গাইস, ইটস মি ডেজার্টেস। একটা চটজলদি মিনি সিঙ্গারা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এরকম বৃষ্টিমুখর পরিবেশে আপনারা এই সিঙ্গারাটা এনজয় করতে পারেন। তো চলেন দেখাই। গাইস, প্রথমে একটি ননস্টিক কড়াই তেল দিবেন, তারপর দিবেন তেজপাতা, শুকনো মরিচ এবং পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু ফরজ কাজ, মানে আর কি, এটা দিতেই হবে গাইস। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে মিক্স করে নিব। খুব ভালো মতো গুটাই নিতে হবে। গুটাইতে গুটাইতে যেন পেঁয়াজের 14 গোষ্ঠীর অংশ হয়ে যায়, সেই দিকে খেয়াল রাখবেন গাইস। পেঁয়াজের বংশ ধ্বংস করার পর এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো মতো আবার মিক্স করে নেবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায় গাইস। এখন থোড়া সা ওয়াটার, মানে হচ্ছে অল্প একটু পানি দিয়ে ভালো মতো মিক্স করে নিতে হবে। এরপরে বাকি ধাপে চলে যাচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো গাইস। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। এরপর দিয়ে দিব ধনিয়া গুঁড়ো। আপনার ঝালটা পান্তে পছন্দ মতো দিবেন। দিয়ে তারপর খুব ভালো মতো আবার গুটাই নিতে হবে। ও গাইস, অবশ্যই লবণ দিতে হবে। লবণ না দিলে কিন্তু একটু মজা লাগবে না। তো গাইস, এতক্ষণ আমরা পেঁয়াজের বংশ ধ্বংস করেছি, এবার আমরা মশলাটার বংশ ধ্বংস করবো। এবার দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। এটা কিন্তু 5 টাকা করে, বেশি দাম না। আপনারা যে কোন মুদির দোকানে গেলেই পেয়ে যাবেন। এটা কিন্তু অবশ্যই দিবেন। দিয়ে আবার খুব ভালো মতো মশলাটার বংশ ধ্বংস করে নিচ্ছি, মানে গুটায় গুটায়। বলেন কি? এবার আমাদের রেসিপির সবচেয়ে মেইন আকর্ষণ, মানে হচ্ছে আলু। এটা ছাড়া তো আমাদের সিঙ্গারা চলবেই না। এবার ছোট্ট ছোট্ট করে একদম কিউব করে আলুগুলো কেটে নিয়ে ভালো মতো ধুয়ে দিয়ে দিয়েছি খুব ভালো মতো। এবার আবার গুটাই নিতে হবে যাতে আলুর সাথে আলুর মশলাটা ভালো মতো মিশে গাইস। এখন আমার সবচেয়ে পছন্দের একটা ইনগ্রিডিয়েন্টস দিয়েছি, যেটা হলো মটরশুঁটি। আপনার চাইলে এটা বাদ দিতে পারেন, আমার ভালো লাগে তাই আমি দিয়ে নিয়েছি। বলেন কি? আপনাকে প্রাণ মন যা চায় গাইস ওইভাবেই আপনারা দেবেন, কোনো সমস্যা নেই। এ পর্যায়ে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আবারও ভালো মতো গুটাই দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। ঢাকনাটা তুলে নেড়েচেড়ে দিয়ে আবারও সেই ম্যাজিক মশলাটা দিয়ে দিব। দিয়ে ভালো মতো নেড়েচেড়ে ধনিয়া পাতা দিয়ে দিব। আবারও ভালো মতো গুটাই নিতে হবে। এই তো আমাদের পুরটা কিন্তু গাইস একদম রেডি। এবার এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করতে দিয়ে দিব। তো গাইস চলেন এখন পরের ধাপে চলে যাই। এখানে আমি একটা বাটিতে আটা নিয়ে নিয়েছি, দিয়েছি কালো জিরা এবং লবণ। কালো জিরাটা অবশ্যই তার চেষ্টা করবেন, এটা কিন্তু আমাদের হোটেল স্টাইলের গরম মধ্যে দিয়ে থাকে। তারপর তেল দিয়ে খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। একটা মন্ড তৈরি করে নিতে হবে গাইস, আটার মন্ড কিন্তু মাথার মন্ড না আর কি। এরপর একটু করে পানি দিয়ে ভালো মতো একটু শক্ত কাই তৈরি করে নিবো, যেন কাইটা একদম শক্ত হয়। খুব ভালো মতো মিক্স করে দেখেন, এভাবে হাত দিয়ে টানলে কিন্তু ছিঁড়ে আসবে। এর মানে কাইটা একদম পারফেক্ট হয়েছে, শক্ত হয়েছে। আচ্ছা, এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছি। তারপর এখন আবার ছোট ছোট করে একটু লেচি কেটে নিবো। সবগুলো টুকরো কিন্তু সমান হতে হবে গাইস, না হলে কিন্তু কিউট কিউট মিনি সিঙ্গারা দেখতে একটু সুন্দর হবে না। তাই আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিচ্ছি। আপনার চাইলে চাকু দিয়ে কাটতে পারেন, মানে আমি একটু গরিব টাইপের বড় লোক তো, তাই একটু পিৎজা কাটার দিয়ে কাটলাম। এবার একটা আটার মন্ড নিয়ে খুব ভালো মতো রুটি বেলে নিয়েছি। রুটিটাকে কিন্তু একটু হালকা মতো করে বেলে নিতে হবে। আমার পরোটা যেরকম ভাবে বানায়, পরোটা রুটির মাঝামাঝি শেপ করতে হবে। তারপর দেখেন আমি কিভাবে পিৎজার শেপে কেটে নিয়েছি। এবার এই ব্যাপারটা লক্ষ্য করুন গাইস, আসলে জিনিসটা না বলে বোঝানো যায় না। আপনারা মনোযোগ দিয়ে দেখেন আমি কিভাবে করতেছি। আমার হাতের খেয়ে দেখেন গাইস, আপনারা অবশ্যই বাসায় এটা তৈরি করে অবশ্যই আপনাদের হাতের খেয়ে দেখাবেন। তারপরও গাইস একটু বলার চেষ্টা করি, আমি এটাকে 3 কোণা শেপ দিয়ে দিচ্ছি। এই মাথা ওই মাথা যত মাথা আছে সব মাথা ভালো মতো চেপে চেপে আটকে নিতে হবে। আরে আটকাতেই তো জানা, মানে অবশেষে খুব চেপে চেপে আটকে নিয়েছি। এবার আমি আপনাদের সুবিধার্থে আরেকটা তৈরি করে দেখাচ্ছি গাইস। अच्छा ठीक है। আবারও সেই 3 কোণা 4 কোণা 14 কোণা যত কোণা আছে সব কোণা একসাথে লাগিয়ে দিয়ে খুব ভালো মতো চেপে চেপে লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভাজার সময় আলুটা বের হয়ে যাবে। সিঙ্গারার আলুটা আবার খুব ব্যক্ত মিস হয় গাইস। আমি এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আপনারা এখন এটাকে চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি কিছুটা ভেজে দেখাবো। এখানে তেল গরম দিয়ে দিয়েছি। আমাদের খাওয়ার জন্য সিঙ্গারা কিন্তু প্রসেস হচ্ছে। খুব মজাদার একটি সিঙ্গারা তৈরি করছি বৃষ্টির এরকম ওয়েদারে। আপনারা একটু চায়ের সাথে এই সিঙ্গারাটা খেলে খুব জমে যাবে একদম সন্ধ্যাটা। চুলা রাসটা মিডিয়াম করে আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। তো গাইস, তৈরি হয়ে গেল আমাদের খুব মজাদার সিঙ্গারা। এখন কিন্তু খাওয়ার পালা আর কি। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। তো গাইস, আমি এখন খাই, টাটা।